সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দুদক পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আপনাদের কমেন্টের কারণে আমরা আজকে আলাদা করে 25টি ইংরেজি প্রশ্ন এবং 25টি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ এমিনেন্ট। এমিনেন্ট এর সিনোনিম বা এমিনেন্ট এর সমার্থক শব্দ কোনটি? ফেমাস। উত্তর হবে বি নাম্বার, ফেমাস। 2 নাম্বার, আইডেন্টিফাই। আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। জেনারাস এর আইডেন্টিফাই অ্যান্টোনিম। অ্যান্টোনিম কী হবে? বিপরীত শব্দ হবে সেলফিশ। সেলফিশ। 3 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কোন বানানটা, কোন শব্দটা সঠিক? রিসিভ, RECEIVE, রিসিভ। বি নাম্বারটা হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্যাঙ্ক। শি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস। শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। মোস্ট ইন্টেলিজেন্ট। উত্তর হবে মোস্ট ইন্টেলিজেন্ট। Choose the correct preposition. He is found dash music. He is found dash music, of music, of music. 6 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা সঠিক? শি ডাজন্ট লাইক টি। উত্তর হবে সি নাম্বার, শি ডাজন্ট লাইক টি। 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই। যদি আমি একটি পাখি হই, ওয়ার। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। বি নাম্বার উত্তর হবে ওয়ার। 8 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্যাঙ্ক। হি ইজ ড্যাশ দেন হিজ মাদার। হি ইজ টল, লম্বা। সে তার মায়ের থেকে লম্বা। টলার হবে TALL, টলার। 9 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। শি ইজ ড্যাশ টিচার। শি ইজ এ টিচার হবে। শি ইজ এ টিচার। শি ইজ এ টিচার। সঠিক উত্তর হবে এ। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, আপনারা একটু কম্বাইন করে নেবেন। 10 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন বাক্যটি সঠিক আছে? আই ক্যান প্লে গিটার। আই ক্যান প্লে গিটার। উত্তর হবে বি নাম্বার। 11 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ডিলাইজেন্ট। ডিলাইজেন্ট এর সঠিক সিনোনিম হবে হার্ডওয়ার্কিং। হার্ডওয়ার্কিং। 12 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ স্ক্যারিটি। স্ক্যারিটি। উত্তর হবে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স। অ্যান্টোনিম বিপরীত শব্দ। 13 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক বানানটা কি? অকওয়ার্ড। OCCURRED, অকওয়ার্ড। অকওয়ার্ড। 14 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্যাঙ্ক। হি ড্যাশ টু দ্য মার্কেট এভরি সানডে। হি গোজ হবে, কারণ এখানে ব্যক্তি, হি একজন ব্যক্তি, তাই ভার্বের সাথে S/S যুক্ত হয়ে গোজ হয়েছে। 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। শি ইজ গুড ড্যাশ সিঙ্গিং। শি ইজ গুড অ্যাট সিঙ্গিং। 16 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দে হ্যাজ হবে না, দে হ্যাজ হবে না, এবং উত্তর হবে দে হ্যাভ কমপ্লিটেড। কমপ্লিট হবে না, কমপ্লিটেড দ্য ওয়ার্ক। উত্তর হবে বি নাম্বার। 17 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উড হ্যাভ কট দ্য বাস। হি উড হ্যাভ কট দ্য বাস। এখানে ড্যাশে হবে হ্যাড লেফট। ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার হি উড হ্যাভ কট দ্য বাস। 18 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্যাঙ্ক। শি ইজ দ্য ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। উত্তর হবে মোস্ট ইন্টেলিজেন্ট। 19 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ ইউ লাইক টি। ডাজ না ডু? এখানে ডু হবে। ডু ইউ লাইক টি। ডাজ ইউ লাইক টি হবে না, এখানে ডাজ ইউ লাইক টি হবে না, আর ইউ লাইক টি হবে না, ডু ইউ লাইক টি। উত্তর হবে ডু। 20 নম্বর প্রশ্ন,
আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্যটা খুঁজে বের করতে হবে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট, উত্তর হবে এ নাম্বার। 21 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বাস্ট। বাস্টের সিনোনিম হচ্ছে হিউজ, হিউজ, উত্তর হবে বি নাম্বার, হিউজ। 22 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। জেনারাসের অ্যান্টোনিম হচ্ছে সেলফিশ, সেলফিশ। 23 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট, ACCOMMODAT, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট। 24 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ড্যাশ দেন হিজ মাদার, হি ইজ টলার দেন হিজ মাদার। 25 নম্বর প্রশ্ন, শি ইজ ড্যাশ টিচার, শি ইজ এ। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ 25টি অঙ্ক নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। চলুন শুরু করি। 26 নম্বর প্রশ্ন, যদি 12 + 8 × 2 হয় তাহলে কত হবে? উত্তর, প্রথমে কিন্তু আপনারা কি করবেন, 28 হবে, উত্তর 28 হবে। প্রথমে কিন্তু আপনারা 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 16 আর 12 যোগ দিবেন। প্রথমে গুণ করবেন তারপরে যোগ দেবেন, তাহলে কিন্তু 28 হবে। ওকে, যেমন এখানে দেখেন 8 দুগুণা 16, তারপরে যোগ দিয়ে 28 হয়েছে। 27 নম্বর প্রশ্ন, একটি বাক্সে 12টি আপেল আছে, যদি 3 বন্ধু সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কয়টি পাবে? সবাই জানি আমরা 3 দিয়ে, 3 বন্ধু যেহেতু 3 দিয়ে 12কে ভাগ দিলে 4 হবে, 4টি করে পাবে, উত্তর হবে 4। 28 নম্বর প্রশ্ন, একটি বর্গাকারের পাশ 5 সেন্টিমিটার বা একটি বর্গাকারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বর্গাকার যেহেতু বলেছে তাহলে 4 বাহু সমান 5 হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বাহু যদি 5 হয় তাহলে তার উপরে স্কোয়ার হলে 25 হবে, 5 5 25, এবং সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করে সেন্টিমিটার স্কোয়ার হবে, ক্ষেত্রফল হবে 25 সেন্টিমিটার স্কোয়ার। 29 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 20% ইকুয়াল 10, সংখ্যাটি কত? মানে 20% কত হবে? 20% একদম সহজ এটা। এখানে দেখেন 20% মানে 0.2, 100 দিয়ে 20কে ভাগ দিবেন আর তারপর 10-এর সাথে ভাগ দেবেন, 10কে 0.2 দিয়ে ভাগ দেবেন, তাহলে সেই কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাবেন। 30 নম্বর প্রশ্ন, x + 7 = 15 হলে x সমান কত? -7 হবে, এটা হবে 8 হবে, এখানে 8 হবে। 31 নম্বর প্রশ্ন, একটি শার্টের দাম 50 টাকা, যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত? খুবই ইজি, খুবই ইজি, বিক্রয় মূল্য হবে 40 টাকা। 32 নম্বর প্রশ্ন, সরলীকরণ। সরলীকরণ, প্রথমে এখানে 12 ডিভিশন 3 × 2 ইকুয়াল হোয়াট? প্রথমে আপনারা কি করতে হবে, ভাগ করতে হবে, 12কে 3 দিয়ে ভাগ করতে হবে, 4 বার বের হবে, তারপর 4-এর সাথে 2 গুণ করলে 8 বের হবে, 4 দুগুণা 8, উত্তর হবে 8। 33 নম্বর প্রশ্ন, 12 এবং 18 এর লঘিষ্ঠ গুণিতক কত বা এলসিএম কত? আপনারা মনে রাখবেন এলসিএম আর লঘিষ্ঠ গুণিতক এক কথা, তাহলে এটা খুবই সহজ, 12 18 এর লসাগু হবে 36। যদি x + 5 = 12 হয় তাহলে x ইকুয়াল কত? তাহলে 5কে এখানে প্লাস আকারে আছে, সমান টানের ওদিকে গেলে মাইনাস আকার, 12 থেকে 5 বিয়োগ দিলে 7 থাকবে, x ইকুয়াল 7। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দেবেন।